নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব লাউ ডগা দিয়ে ডাল, আর তার সাথে হচ্ছে লাউ পাতা বাটা। একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ডাল রান্না করব। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আর এই যে লাউ ডগাগুলো আমি একদম এইভাবে করে কেটে নিচ্ছি মাপ মতো। এই দেখুন, এখানে লাউ শাকের ডাল রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি মুগ ডাল, চেরা কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ আর লাউ শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ শাকের ডাল রান্না করার জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, চিনি, লবণ, তেজপাতা, শুকনো লঙ্কা আর নিয়েছি সাদা তেল। লাউ পাতা বাটার জন্য নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর রসুন আর লাউ পাতা। এই দেখুন, এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি আর মুগ ডালগুলো আমি প্রথমে ভেজে নেব। মুগ ডালগুলো আমি একটু হালকা ভাজবো। এই দেখুন, মুগ ডালগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি জল। জলটা গরম হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দেবো। আর এই ডালের সাথেও আমি এই যে ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দেবো, একসাথে আমি সেদ্ধ করে নেব। তার সাথে দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে ডাল আর হচ্ছে লাউ শাকগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এই দেখুন, ডালটা কত সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদের সাথে আমি ডালটাকে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন, ডালটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি ডালটা সাদা তেলেই ফোড়ন দেব। তেলটা ভালো করে গরম হলে তারপর আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম, চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব একটা লাল লাল করে ভাজবো না, আমি একটু হালকা ভেজে নেব, তাহলে চিংড়ি মাছগুলো খেতে অনেক ভালো লাগবে। এই দেখুন, চিংড়ি মাছগুলোকে আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো এবার আমি তুলে নেব। এবার এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা আর দিয়ে দেবো আমি থেতো করা আদা। এবার ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে সেদ্ধ করে রাখা ডাল। এবার এই ডালের মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিংড়ি মাছ। ডালটাকে আমি একটু খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য জিরে গুঁড়ো। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি।
এই মুগ ডালের মধ্যে চিনি দিলে খেতে অনেক ভালো লাগে, সেজন্যই আমি দিয়েছি। আর তবুও একটু ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগবে। বন্ধুরা এই দেখুন আমার ডালটা পুরো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। লাউ শাকের ডালটা হয়ে গেছে, এবার আমি লাউ পাতাগুলো সেদ্ধ করে নেব। দিয়ে দেবো সামান্য লবণ। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ঢাকা রেখে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এই দেখুন লাউ পাতাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই রসুনের কোয়াগুলো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি আমার পরিমাণের ঝাল বুঝে তারপরে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যেরকম ঝাল খান সেরকম বুঝে দেবেন। আর এবার দিয়ে দিচ্ছি আমি এই যে লাউ পাতা সেদ্ধ করেছিলাম, ভালো করে চিপড়িয়ে নিয়েছি যাতে জলটা না থাকে। এবার তেলের সাথে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লাউ পাতাগুলো লবণের সাথেও ভালো করে আমি মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এই কালো জিরেটা দিলে বাটার টেস্টটা খুব সুন্দর আসবে, সেজন্য আমি কালো জিরেটা দিয়েছি। এই দেখুন লাউ পাতাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি শিলনোড়ায় ভালো করে বেটে নেব। এই দেখুন বন্ধুরা পুরো লাউ পাতাটা আমার বাটা হয়ে গেছে। বন্ধুরা লাউ শাকের ডাল আর তার সাথে হচ্ছে লাউ পাতা বাটা। আপনাদের এই রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।